প্রথমবার রিপাবলিকেই সন্দেশখালীর প্রতিবাদী সন্দেশখালীর মুখ যুথিকা রায়। সোজাসুজি স্বর্ণালীতে আসেন যুথিকা, স্টুডিও তুলে ধরেন সন্দেশখালীর যন্ত্রণা। প্রথম থেকেই সন্দেশখালীর খবরে রিপাবলিক বাংলা। প্রথম দিন থেকে আন্দোলনকারীদের, সন্দেশখালীর মায়েদের পাশে রিপাবলিক বাংলা। সন্দেশখালীর মায়েদের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা। ওখানে যেটা শুরু হয়েছে ওনাদের আজ থেকে ওনাদের শুরু হয়নি, শুরুটা হয়েছে 12 বছর আগে থেকে। ওনারা একটু একটু করে শুরু করেছেন। 12 বছর মানে যবে থেকে তৃণমূল কংগ্রেস এসেছে। ওখানে প্রথম ওনারা যখন শুরু করেছেন তখন একটু কম ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে ওনারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে শেষ পর্যন্ত একটা শিশু পর্যন্ত ছাড় পায় না, একটা গর্ভবতী মাও পর্যন্ত ছাড় পায় না ওনাদের কাছে। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানে ওখানে অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না। না, ওনার অর্ডার বলতে কার অর্ডার? শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার। শেখ শাহজাহান তো সন্দেশখালীর নয়। সন্দেশখালীর নয়, কিন্তু রাজ চলতো ওনার। কবে থেকে সন্দেশখালীতে রয়েছে? 2011 সাল থেকে, মানে ক্ষমতা আসার পর তৃণমূল। ক্ষমতা আসার পর থেকে কিছুদিন পর থেকে ওনার ওখানে আগুন শুরু হয়ে গেছে। মানে আমাদের ওখানে যে জিনিসটা ঘটতো সেটা ভাবতাম একটা সময় ইংরেজ আমলে হয়েছে। অনেক কিছু ঘটতো যেগুলো মানে ভয়তে মানুষ ভীত হয়ে তখন বলতে পারেনি। আর কার কাছেই বা বলবে? প্রশাসন কোনোদিনও সন্দেশখালীর সাধারণ মানুষের যে মানে কোনো যদি অভিযোগ নিয়ে যেত, প্রশাসন সেটা কোনোদিনও দেখেনি। পুলিশের কাছে কখনো কমপ্লেন করতে যায়নি সেই পরিবারের স্ত্রী বা তার স্বামী, তারা যায়নি কমপ্লেন করতে? পুলিশের কাছে গেলে পুলিশ বলবে পুলিশ কি বলে? শাহজাহান, শিবু হাজরা ওদের সঙ্গে মিটিয়ে নেই। এটা পুলিশ বলে? একদম একদম পুলিশ এটা বলে। পুলিশ মানে এইভাবে মায়েদের বোনেদের সম্মানহানি হচ্ছে, তার যদি স্বামীও তাকে সঙ্গে করে নিয়ে যায় তখন তাহলে পুলিশ বলছে ওদের সঙ্গে মিটিয়ে নাও। হ্যাঁ, ওদের সঙ্গে মিটিয়ে নাও। কেন ফালতু ঝামেলায় জড়াচ্ছ? 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, 1200 টাকা করা হয়েছে এসসি এসটিদের জন্য। আমি শুনছিলাম যে ওখানে দাঁড়িয়ে অনেক মায়েরা প্রশ্ন করছেন যে সম্মানহানির দাম কখনো এত টাকা হতে পারে? হ্যাঁ ঠিক, এটাই যে আজকে সম্মানহানির দাম উনি যেটা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে আজকে মহিলাদের সম্মানের কথা না ভেবে উনি 500 টাকাকে 1000 টাকায় পরিণত করছে, 1000 টাকাকে 1200 টাকায় পরিণত করছে। উনি একবার ভাবলেন না যে উনি একজন মহিলা, একটা মহিলার সম্মানটাকে এই টাকা দিয়ে কিনে নেওয়া যায়? তাহলে উনি সম্মানের কথা দিয়ে সেই প্রোটেকশনটা দিন উনি। কেন উনি এই যে মানুষগুলি এরা মানে একদম খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে কেন তুলছেন না উনি? সবাইকে অ্যারেস্ট করা হয়ে গেছে? না না, কোনো অ্যারেস্ট নেই। ওই তো একজনকে অ্যারেস্ট করেছে, সামান্য একটু মারপিটের কেস দিয়ে ওনাকে হয়তো কালকেই ছেড়ে দেবে, কিংবা আজকে হয়তো ছাড়া হয়ে গেছে। এই পুরো গ্যাংটা মোটামুটি কজনের, যারা নিয়মিত এই কাজগুলো করে বেড়াতো? তাও কজনের হবে? শাহজাহান তো মাথায় রয়েছে। শাহজাহান মাথায় আছে, শিবু হাজরা তার পরের স্টেপ আছে, আর ওখানে একটা পুরো আপনার একটা গ্রুপ আছে। কতজন তাও হবে আন্দাজ? তো যারা বাইক বাহিনী, যারা এসে তুলে নিয়ে যায়, এই গোটা গ্রুপটা বাইক বাহিনী আছে আমাদের মানে ওই এলাকার মধ্যেও তো প্রায় 40-50 জন হবে। এতজন? হ্যাঁ। তারপরে বাইরে থেকে তো উনি নিয়ে যেতেন। ওই যে বোটে ছুটে পালাচ্ছে ওরা, কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মারার জন্য। যখন দেখলো যে এরা একতা হয়ে এগিয়ে আসে তখন ওরা আর ওই উপরে উঠে আর মারামারি করতে পারেনি, বাইরে থেকে ইট ছুঁড়ে বোতল ছুঁড়ে মেরে ওরা কোনো রকম বেরিয়ে গেছে। সত্যি সত্যি আমি শুনেছি বলা হয়েছে মিডিয়া সরে গেলে, রিপাবলিক বাংলা সরে গেলে তখন ব্যবস্থা হবে, বুঝে নেওয়া হবে। হ্যাঁ বলেছে তো, বলেছে। হ্যাঁ অবশ্যই বলেছে যে মিডিয়া কতদিন প্রোটেকশন দেবে, মিডিয়া চলে যাক তারপরে দেখা যাবে কি হচ্ছে ওখানে, মিডিয়া পুলিশ চলে যাক। যদি এটা তো ঘটনা যে আমরা তো সত্যি সত্যি সারা জীবন থাকতে পারবো না, প্রতিদিন আমাদের পক্ষে সন্দেশখালী গিয়ে কভারেজ করা সম্ভব নয়, তখন কি হবে? এটা আজ আমি আপনাদের স্টুডিও এসেছি এটার জন্যই যে আমি চাই, উনিও দেখছেন চেয়ারে বসে মুখ্যমন্ত্রী, যে আজকে সন্দেশখালীর মেয়ে আপনাদের রিপাবলিক স্টুডিওতে এসে বলছে যে যদি শাহজাহান শেখ এবং শিবু হাজরা এদের মতো মানুষ যদি ঘুরে বেড়ায় তাহলে সন্দেশখালী কোনোদিনও শান্তিতে থাকবে না। খুব কম বয়সী ছেলেদের হাতে নেশার জিনিস ধরিয়ে দেওয়া হচ্ছে, বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি করার জন্য, একটা বাইক দিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি করার জন্য। যে রাজনীতিটা এদেরকে করতে হবে, কেননা আজকের দিদি তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তোমরা সেই পয়সাটা পাচ্ছ, খাবার পাচ্ছ, তাহলে কেন করবে না তোমাদের ছেলেরা এটা রাজনীতি? হয়তো যিনি উপর মহল আছে উনি হয়তো চাইছেন যে আমার দেশটা ভালোভাবে চলুক, কিন্তু এই পরিবেশটাকে পরিষ্কার করার জন্য, পরিষ্কার না করলে কখনোই তিনি পরিষ্কার জায়গাটা খুঁজে পাবেন। প্রথমবার রিপাবলিকেই সন্দেশখালীর প্রতিবাদী সন্দেশখালীর মুখ যুথিকা রায়। সোজাসুজি স্বর্ণালীতে আসেন যুথিকা, স্টুডিও তুলে ধরেন সন্দেশখালীর যন্ত্রণা। প্রথম থেকেই সন্দেশখালীর খবরে রিপাবলিক বাংলা। প্রথম দিন থেকে আন্দোলনকারীদের, সন্দেশখালীর মায়েদের পাশে রিপাবলিক বাংলা। সন্দেশখালীর মায়েদের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা। ওখানে যেটা শুরু হয়েছে ওনাদের আজ থেকে ওনাদের শুরু হয়নি, শুরুটা হয়েছে 12 বছর আগে থেকে।
ওনারা একটু একটু করে শুরু 12 বছর মানে যবে থেকে তৃণমূল কংগ্রেস এসেছে। ওখানে প্রথম ওনারা যখন শুরু করেছেন তখন একটু কম ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে ওনারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে শেষ পর্যন্ত একটা শিশু পর্যন্ত ছাড় পায় না, একটা গর্ভবতী মাও পর্যন্ত ছাড় পায় না আমাদের কাছে। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানে ওখানে অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না। না, ওনার অর্ডার বলতে কার অর্ডার? শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার। শেখ শাহজাহান তো সন্দেশখালীর নয়। সন্দেশখালীর নয়, কিন্তু রাজ চলতো ওনার। কবে থেকে সন্দেশখালীতে রয়েছে? 2011 সাল থেকে, মানে ক্ষমতা আসার পর তৃণমূল। ক্ষমতা আসার পর থেকেই, কিছুদিন পর থেকেই ওনার ওখানে আগমন শুরু হয়ে গেছে। মানে আমাদের ওখানে যে জিনিসটা ঘটতো সেটা ভাবতাম একটা সময় ইংরেজ আমলে হয়েছে। অনেক কিছু ঘটতো যেগুলো মানে ভয়তে মানুষ ভীত হয়ে তখন বলতে পারেনি, আর কার কাছেই বা বলবে। প্রশাসন কোনোদিনও সন্দেশখালী সাধারণ মানুষের যে মানে কোনো যদি অভিযোগ নিয়ে যেত, প্রশাসন সেটা কোনোদিনও দেখেনি। পুলিশের কাছে কখনো কমপ্লেন করতে যায়নি সেই পরিবারের স্ত্রী বা তার স্বামী, তারা যায়নি কমপ্লেন করতে? পুলিশের কাছে গেলে পুলিশ বলবে পুলিশ কি বলে? শাহজাহান, শিবু হাজরা ওদের সঙ্গে মিটিয়ে নেই। এটা পুলিশ বলে? একদম একদম পুলিশ এটা বলে। পুলিশ মানে এইভাবে মায়েদের বোনেদের সম্মানহানি হচ্ছে, তার যদি স্বামীও তাকে সঙ্গে করে নিয়ে যায় তখন তাহলে পুলিশ বলছে ওদের সঙ্গে মিটিয়ে নাও। হ্যাঁ, ওদের সঙ্গে মিটিয়ে নাও। কেন ফালতু ঝামেলায় জড়াচ্ছ? 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, 1200 টাকা করা হয়েছে এসসি এসটিদের জন্য। আমি শুনছিলাম যে ওখানে দাঁড়িয়ে অনেক মায়েরা প্রশ্ন করছেন যে সম্মানহানির দাম কখনো এত টাকা হতে পারে? হ্যাঁ ঠিক, এটাই যে আজকে সম্মানহানির দাম উনি যেটা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে আজকে মহিলাদের সম্মানের কথা না ভেবে উনি 500 টাকাকে 1000 টাকায় পরিণত করছে, 1000 টাকাকে 1200 টাকায় পরিণত করছে। উনি একবার ভাবলেন না যে উনি একজন মহিলা, একটা মহিলার সম্মানটাকে এই টাকা দিয়ে কিনে নেওয়া যায়? তাহলে উনি সম্মানের কথা দিয়ে সেই প্রোটেকশনটা দিন উনি। কেন উনি এই যে মানুষগুলো এরা মানে একদম খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে কেন তুলছেন না উনি? সবাইকে অ্যারেস্ট করা হয়ে গেছে? না না, কোনো অ্যারেস্ট নেই। ওই তো একজনকে অ্যারেস্ট করেছে, সামান্য একটু মারপিটের কেস দিয়ে ওনাকে হয়তো কালকেই ছেড়ে দেবে, কিংবা আজকে হয়তো ছাড়া হয়ে গেছে। এই পুরো গ্যাংটা মোটামুটি কজনের, যারা নিয়মিত এই কাজগুলো করে বেড়াতো? তাও কজনের হবে? শাহজাহান তো মাথায় রয়েছে। শাহজাহান মাথায় আছে, শিবু হাজরা তার পরের স্টেপে আছে, আর ওখানে একটা পুরো আপনার একটা গ্রুপ আছে। কতজন তাও হবে আন্দাজ? তো যারা বাইক বাহিনী যারা এসে তুলে নিয়ে যায়, এই গোটা গ্রুপটা বাইক বাহিনী আছে আমাদের মানে ওই এলাকার মধ্যেও তো প্রায় 40-50 জন হবে। এতজন? হ্যাঁ, তারপরে বাইরে থেকে তো উনি নিয়ে যেতেন। ওই যে বোটে ছুটে পালাচ্ছে ওরা, কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মারার জন্য। যখন দেখলো যে এরা একতা হয়ে এগিয়ে আসে তখন ওরা আর ওই উপরে উঠে আর মারামারি করতে পারেনি, বাইরে থেকে ইট ছুঁড়ে বোতল ছুঁড়ে মেরে ওরা কোনো রকম বেরিয়ে গেছে। সত্যি সত্যি আমি শুনেছি বলা হয়েছে মিডিয়া সরে গেলে, রিপাবলিক বাংলা সরে গেলে তখন ব্যবস্থা হবে, বুঝে নেওয়া হবে। হ্যাঁ বলেছে তো, বলেছে এটা? হ্যাঁ অবশ্যই বলেছে যে মিডিয়া কতদিন প্রোটেকশন দেবে, মিডিয়া চলে যাক তারপরে দেখা যাবে কি হচ্ছে ওখানে। মিডিয়া পুলিশ চলে যাক। যদি এটা তো ঘটনা যে আমরা তো সত্যি সত্যি সারা জীবন থাকতে পারবো না, প্রতিদিন আমাদের পক্ষে সন্দেশখালী গিয়ে কভারেজ করা সম্ভব নয়, তখন কি হবে? এটা আজ আমি আপনাদের স্টুডিও এসেছি এটার জন্যই যে আমি চাই, উনিও দেখছেন চেয়ারে বসে মুখ্যমন্ত্রী, যে আজকে সন্দেশখালীর মেয়ে আপনাদের রিপাবলিক স্টুডিওতে এসে বলছে যে যদি শাহজাহান শেখ এবং শিবু হাজরা এদের মতো মানুষ যদি ঘুরে বেড়ায় তাহলে সন্দেশখালী কোনোদিনও শান্তিতে থাকবে না। খুব কম বয়সী ছেলেদের হাতে নেশার জিনিস ধরিয়ে দেওয়া হচ্ছে, বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি করার জন্য, একটা বাইক দিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি করার জন্য। যে রাজনীতিটা এদেরকে করতে হবে, কেননা আজকের দিদি তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তোমরা সেই পয়সাটা পাচ্ছ, খাবার পাচ্ছ, তাহলে কেন করবে না তোমাদের ছেলেরা এটা রাজনীতি? হয়তো যিনি উপর মহল আছে উনি হয়তো চাইছেন যে আমার দেশটা ভালোভাবে চলুক, কিন্তু এই পরিবেশটাকে পরিষ্কার করার জন্য পরিষ্কার না করলে কখনোই তিনি পরিষ্কার জায়গাটা খুঁজে পাবেন।